হাই এভরিওয়ান, সকলে ভালো আছেন নিশ্চয়ই। DJI Pocket 3 ক্যামেরা দিয়ে আসলে আমার ভিডিওটা শ্যুট হচ্ছে। রিলস ফ্রেমে ভিডিওটা আমি শ্যুট করছি 3K 30 FPS রেজুলেশনে, এবং যে মাইক্রোফোনটা রয়েছে সেটা হচ্ছে Fifine K690। কারণ ভিডিও আপলোড করার পরে অনেকে কমেন্টে অথবা ইনবক্সে জানতে চান যে কী ক্যামেরা ইউজ করি অথবা মাইক্রোফোনটা মডেলটা কী। তো অনলাইন বেসিস যারা কাজ করি, আমরা ফ্রিল্যান্সিং কাজ করি, সেক্ষেত্রে আমাদের একটা সিভি দরকার হয়। যেহেতু সিভিটা হচ্ছে চাকরির ক্ষেত্রে, এবং আমরা অনলাইন যারা ফ্রিল্যান্সিং করি তাদের ক্ষেত্রে পোর্টফোলিও জিনিসটা আমি বলি। তো পোর্টফোলিও বিভিন্ন এজেন্সিকে বলেন, ক্লায়েন্টকে বলেন, আপনার দিতে হতে পারে কি দিতে হবে। কারণ আপনি ভয়েস নিয়ে কাজ করেন অথবা ভিডিও নিয়ে কাজ করেন, আপনাকে কিন্তু একটা পোর্টফোলিও অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে কীভাবে পোর্টফোলিও তৈরি করবেন, এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকে, এবং আমার ইনবক্সে আমি এই পর্যন্ত আনুমানিক 10 জনের মতো মানুষ পেয়েছে যারা পোর্টফোলিও সম্পর্কে জানতে চেয়েছেন। যেই সময়টাতে জানতে চেয়েছেন সেই সময় আমার নিজের কাছে এই পোর্টফোলিও ছিল না। আমি সকলকে লিঙ্ক কালেক্ট করে তাকে দিতাম। তো এক একটা লিঙ্কে ঢুকে আসলে দেখাটাও অনেকের ক্ষেত্রে একটু প্যারাদায়ক, কারণ মানুষ চায় একবারে খুবই সহজে যাতে করে আপনার ডেমোগুলো দেখতে পারে। তো বিভিন্ন গ্রুপে আমরা ডেমো পোস্ট করি, সেটা অন্য কথা। তো আপনি যখন ক্লায়েন্টকে ডেমো দিবেন বা পোর্টফোলিও যেটাকে বলি, সেক্ষেত্রে কী করতে হবে, আপনি একটা গুগল ড্রাইভে, মানে আমি যেটা করি সেটা একটু শেয়ার করি। গুগল ড্রাইভে আমি একটা নোট ওপেন করি, ডকুমেন্ট ফাইল ওপেন করি। সেখানে আমার প্রাইস রেঞ্জ, কোনটার জন্য কী প্রাইস নেই, ভিডিওর জন্য কত মিনিটের জন্য কতটুকু প্রাইস, সর্বনিম্ন অথবা সর্বোচ্চ। ভয়েসের ক্ষেত্রেও সেম ক্যাটাগরি, ভয়েসের ক্ষেত্রে অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রমোশনাল, ইনফরমেটিভ, ডকুমেন্টারি, নিউজ। যদিও আমি নিউজ এখন করি না, আগে দু একটা কন্টেন্টে ভয়েস দিয়েছিলাম। তো এই ক্যাটাগরি অনুযায়ী কোনটাতে আমি কত পরিমাণ টাকা নেই, সম্মানী অ্যামাউন্ট নেই, সেটা পাশে লেখা থাকে। এবং সেই ড্রাইভের মধ্যে সকল ডেমো, আমার কাজের ভিডিওর ডেমোগুলো সিরিয়াল ওয়াইজ থাকে। এবং আমি চাচ্ছি সেটাকে একটু স্পেসিফিকভাবে আপলোড করতে, একটু পরেই করব। সেটা হচ্ছে একটা ড্রাইভের মধ্যে পাঞ্জাবি শ্যুটের ভিডিও থাকবে, আর একটা ড্রাইভের মধ্যে আতর শ্যুটের ভিডিও থাকবে। মানে প্রতিটা সেগমেন্ট অনুসারে আসলে ভিডিওগুলো সাজানো থাকবে। সুতরাং যার যে কন্টেন্ট প্রয়োজন সে শুধু সেই কন্টেন্টের ফোল্ডারে ক্লিক করেই ভিডিওগুলো দেখতে পারবে। এই হচ্ছে একটা বিষয়। আর ভয়েসের ক্ষেত্রে আপনি একটা ফোল্ডার ওপেন করবেন যে ভয়েস ওভার ফাইল, সেখানে আপনি ক্যাটাগরি করতে পারেন, যেমন কলার টিউন, তারপর হচ্ছে ডকুমেন্টারি, ইনফরমেটিভ, মুভি, এটা কি বলে, মুভি এক্সপ্লেইন ভিডিওগুলো, অথবা প্রমোশনাল। এগুলো আপনি একটা ক্যাটাগরিতে ফোল্ডার করে সেখানে আপলোড করতে পারেন, যাতে করে ক্লায়েন্ট ঢুকেই তার যেটা দরকার, রিকোয়ারমেন্ট, সেখানে ক্লিক করে আপনার ভয়েসটা শুনতে পারে বা আপনার কাজটা দেখতে পারে। তো এইভাবে করলে বিষয়টা খুবই ইজি হয়। ঠিক আছে? তো অনেকে এক এক করে ভিডিও আপলোড করে দেয়, মানে মেসেজে দেয়, একটার পর একটা ভিডিও দেয়। এগুলো আসলে বিরক্তিকর। কারণ দেখা গেছে যে উনি কোনটা চাচ্ছেন সেটা আপনি হুট করে ধরা যায় না। অনেকে চায় যে আপনার ডেমো দেন। ঠিক আছে? সো আপনি যদি একটা লিঙ্ক ওকে দিয়ে দেন, সে কিন্তু সেখানে ঢুকে তার ক্যাটাগরি অনুসারে সে কিন্তু কাজটা করতে পারবে, মানে দেখতে পারবে আপনার কাজগুলো। তো এই ছিল আজকের ভিডিও। টোটাল বিষয়টাই হচ্ছে পোর্টফোলিও নিয়ে। এভাবে করলে আসলে বিষয়টা ইজি হয়, এবং কাস্টমার পেতে আপনার কোনো বেগ পেতে হবে না। ধন্যবাদ সকলকে।